আগামী 18 এপ্রিল রাজ্যের পূর্ব আসনের ভোট নির্বাচনী প্রচারের ঝড় বইছে গোটা রাজ্যে। তার সাথে চলছে সন্ত্রাসও। এ ধরনের সন্ত্রাসে জম্মু-থবু সাবরুম বৈষ্ণবপুর অঞ্চল কমিটির অন্তর্গত লুধুয়ার জনগণ শুক্রবার গভীর রাতে লুধুয়ার সিপিআইএম দলীয় কার্যালয় দুটিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়, ফলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। আগুনের দৃশ্য নজরে আসতেই গ্রামের মানুষ সাবরুম থানায় ও অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠায়। খবর পেয়ে অগ্নিস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। দমকল ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক। মধ্যরাতে আমাদের কাছে পিএস থেকে টেলিফোন আছে, লুধুয়া আগুন লাগছে। আগুন লাগছে বিষয়ে আমরা মুভমেন্ট করলাম। মুভমেন্ট করতে প্রথমে আমরা নিচের বাজারে আপনার একটা সিপিএম পার্টি অফিসে আগুন খাচ্ছি। এটা আমরা আগুন কাজ করে আয়ত্ত নিয়ে আসছি। তিনি বলেন, দমকল ইঞ্জিন আসতে কিছুটা দেরি হলে বড় ধরনের অঘটন ঘটত। শনিবার সকালে পুড়ে যাওয়া পার্টি অফিস পরিদর্শনে যান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য দীপক চৌধুরী, বিপ্লব সান্যাল, সিপিআইএম সাবরুম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন বসাক সহ অন্যান্য নেতৃত্ব। দীপক চৌধুরী বলেন, ভোটের আর মাত্র 4 দিন বাকি, কিন্তু সমাজদ্রোহীদের সন্ত্রাস বন্ধ হবার নাম নিচ্ছে না। তিনি অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, শাসক দলের দুষ্কৃতীরা এই অপকর্মটি সংঘটিত করেছে। আনুমানিক আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর লুধুয়া ব্রাঞ্চ অফিস কিছু সমাজ বিরোধী রাতের অন্ধকারে এসে এখানে আগুন লাগিয়ে দেয় এবং পুরো ঘরটাই ভস্মীভূত হয়। আমাদের অনেক কাগজপত্র এগুলি নষ্ট হয়ে যায়, ফ্ল্যাগ ট্যাগ। আমরা দেখছি যে এই সময়ের মধ্যে এই এলাকার সমস্ত ফ্ল্যাগগুলিও পড়ে যায়। আগামী দুদিন পরে আমাদের নির্বাচন। আমাদের ধারণা, এই নির্বাচনকে মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করার জন্য শাসক দলের হয়তো কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দীপক চৌধুরী বলেন, ভোটের প্রাক মুহূর্তে দুষ্কৃতীদের এই ধরনের কুকর্ম শুধুই জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য করা হয়েছে, কিন্তু সমাজদ্রোহীদের কোনো চেষ্টাই কাজে আসবে না। জনগণ সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।